রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প। গত শনিবার রাতে এখানে হানা দেয় একদল কিশোর গ্যাং সদস্য। সামনে যাকেই পেয়েছে কুপিয়ে হাতিয়ে নিয়েছে সর্বস্ব। এদেরই একজন মোহাম্মদ মামুন। ধারালো সামুরাইয়ের আঘাতে মাথা থেকে শুরু করে শরীরের বেশিরভাগ জায়গায় জখম করেছে ছিনতাইকারীরা। কেউ না যেতে পারে দৌড় দিয়া এগত কর্পোর সামুরাই বাইকের কোপ দেওয়া শুরু করছে। ওই মুহূর্তে আমি দৌড় দিচ্ছি, পিছ থেকে যেন কি ফিক্কা মারছে, মনে হয় যে একটা সামুরাই ফিক্কা মারছে। ওইটা আমার পায়ে লেগে আমি পড়ে গেছি। মূলত উদ্দেশ্য হলো যে 500 টাকা পাক, 1000 টাকা পাক, ঠিক আছে, ওই টাকা মানি এক মোবাইল, ওদের টার্গেটগুলোই আর কি এগুলা। শ্যামলী হাউজিংয়ে গিয়ে দেখা যায় পুরো এলাকায় চাপা আতঙ্ক, কিন্তু ভয়ে কিছু বলার সাহস করলো না কেউ। গোপনে একজন তুলে ধরলেন নিরাপত্তাহীনতার কথা। জন্ম এলাকায় যারা এরই কর্তা সেটা সবই পরিচিত, সবগুলোর ছোট থেকে বড় হইতে দেখছি। আমি যে যাম ওই পর্যন্ত আমার নিজেরই ভয় লাগে। এরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। শ্যামলী হাউজিং ছাড়াও শেখের টেক, আদাবর, বেরিবাঁধ, ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, রায়ের বাজার, বসিলা গার্ডেন সিটি, তুরাগ নদীর ওয়াকওয়ে সহ কমপক্ষে 20টি স্পটে নিয়মিত চলছে ছিনতাই। এই বুঝি কারে কোপ দিয়া টাকা পয়সা নিয়ে চলে যায়। এই জন্য আমরা সবসময় আতঙ্ক থেকে রাত কেড়ালে ঘরে ঘরে বাইরে না বেশি ভয় লাগে। আগে আইতাম 12টা 1টা বাজে, এখন 10টা বাজে আয় পড়ি। পুলিশের তথ্য বলছে রাজধানীতে 2023 সালের চেয়ে 2024 সালে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে বেশি। ছিনতাই রোধে ব্লক রেইড, চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। যেসব ছিনতাইকারী গ্রেফতার হয়েছে তারা যেন জামিনে বেরিয়ে এসে পুনরায় একই কাজে জড়িত হতে না পারে, সে ব্যাপারে আমাদের তৎপরতা আছে। তবে র্যাব বলছে মোহাম্মদপুরে ছিনতাইয়ের পর পাশের থানা কামরাঙ্গীরচর ও নদী পার হয়ে কেরানীগঞ্জে আত্মগোপনে চলে যায় অপরাধীরা। সেসব জায়গায় অভিযান চালিয়ে ছিনতাই রোধের চেষ্টা করছেন তারা। সিটি সেন্টারে ক্রাইম করে অপরাধীরা অল্প সময়ের মধ্যে তারা কামরাঙ্গীরচরে হাইডিং প্লেসে তারা হাইড করে। তো আমরা এই হাইডিং প্লেসে আমরা রেড দিচ্ছি। ঢাকা সিটি কোনো ক্রিমিনালের হাইডিং প্লেস হবে না, এটা আমাদের মোটো। অপরাধ বিশ্লেষকরা বলছেন মামলার হিসেব করে রাজধানীতে ছিনতাইয়ের প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব নয়। ছিনতাইয়ের ঘটনা মামলা থেকেও কয়েক গুণ বেশি। এই মামলার সংখ্যা দিয়ে যদি পুলিশ ছিনতাইয়ের অবস্থাকে বিচার করতে চায় তাহলে এই মুহূর্তে সেটি ভুল হবে, কারণ মামলাও সঠিকভাবে হচ্ছে না। অনেকে ছিনতাইয়ের কবলে পড়লে অনেকে মামলাও করতে যাচ্ছেন না, আবার করলেও ঘটনা ঘটেছে এক, কখনো কখনো সেটা পরিপূর্ণভাবে যা ঘটেছে সেই মর্মেও মামলাটি নেওয়া হচ্ছে না। ছিনতাই রোধে তাই সেনা, পুলিশ, র্যাবের নিয়মিত যৌথ অভিযানের দাবি মোহাম্মদপুর সহ রাজধানীবাসীর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।